মেয়েরে কি জিজ্ঞেস করছেন, আম্মা তোরে তো আমি গত ঈদের সময় 2টা জামা দিছিলাম, এর ভিতরে আবার 2টা আসলো কোথার থেকে? বান্ধবী দিছে। বান্ধবীর নাম কি? একটু ভিডিও কলতে বান্ধবীটারে দেখি। দেখার পরে ওর মায়েরে দিয়ে জিজ্ঞেস করেন, এই জামা তুমি ওরে কেন দিলা? না আন্টি আমি তো দেই নাই। গোমর ফাঁক। ওইটা আপনার মেয়ে চাঁদার দলের সদস্যের সাথে দৌড়ায়, বুঝেন নাই? সে তারে গিফট করে, ওদিক দিয়ে চাঁদা নিয়ে দিক দিয়ে তারে সাজায়। মেয়ে একটা দিচ্ছেন বানাইয়া, বুকে কাপড় নাই, গেঞ্জি গায়ে দিয়া চলে, প্যান্ট তলে টাইট, বুকে নাই। ওর না মাথায় আগে দিত তাও নাই, বুকে দিতে এখন তাও নাই। ম্যাম সাহেব বাড়ি একটা পড়তে পাঠাইছেন রাজশাহী ইউনিভার্সিটিতে, বউ নিয়ে হাজির হয়েছে। পাঠাইছে বিয়ে পাস করতে, বিয়ে করে আইছে। এই জাতীয় সন্তানের আব্বা হইয়া কাবা ঘরে সেজদা দিয়ে কোটি বছর পড়ে থাকলেও জাহান্নামের আযাব থেকে আপনারে কোনো ঠাকুরে বাঁচাতে পারবে না। আল্লাহ দোয়া শিখাই দিছে, দোয়া ওইভাবেই শিখাচ্ছে। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কে শিখাইছে দোয়া? কারে শিখাইছে? সন্তানেরে। কার জন্য করবে? বাবা মা। আরে ভাই আপনার কোটি টাকার সম্পদ দুনিয়ায় পড়ে থাকবে, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। মরে গেছেন, আমরের দুয়ার বন্ধ। এই মাদ্রাসায় একটা ছাত্রের জন্য একটা ফ্যান দিয়েছেন, ফ্যানে বাতাস খেয়ে ছেলে ইয়াসিন সুরা মুখস্থ করতেছে। এই হাফেজ যত হাফেজ শিখাবে, যত হাফেজ বানাবে, যতজনের সামনে তারাবি পড়বে, যত বাড়িতে প্রাইভেট পড়াবে, যতজনকে কোরআন শিক্ষা দিবে, ট্রেনিং দিবে, সকলের সওয়াব আপনার আমলনামায় কবরে পৌঁছে যাবে। জোরে একবার কোন আল্লাহু আকবার। আপনি একটা মাদ্রাসায় এতিমখানায় দান করছেন, আপনি একটা মাদ্রাসার জমি কিনে দিয়েছেন, একটা পুকুর খনন করে দিয়েছেন, একটা টিউবওয়েল বসিয়ে দিয়েছেন, একটা রাস্তা ঠিক করে দিয়েছেন। এই যত ভালো কাজ আপনার সন্তান এইগুলো করেছে, এগুলোর ফল আপনি কবরে পাচ্ছেন। উল্টাও আছে, উনি সাপ্লাই দেওয়ার কথা ছিল কোরআন শরীফ, সাপ্লাই দিতেছে গাঁজা। নাই তো? ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। মহান মালিক আরশে আজিম থেকে সার্টিফিকেট দিচ্ছে, উঠছে ভালো আর কেউ হতে পারে না। যেই লোকটা মানুষে আল্লাহর দিকে ডাকে। আপনার ছেলে কোন দল করে? কার দিকে ডাকে? কার দিকে ডাকে? আল্লাহকে আল্লাহর দিকে ডাকে। তাবলীগ জামাত আল্লাহর দিকে ডাকে, ছাত্র শিবির আল্লাহর দিকে ডাকে, ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন আল্লাহর দিকে ডাকে। আল্লাহর দিকে ডাকে গুটি কয়েক ইসলামী ছাত্র সংগঠন, আর যেগুলো আছে সেকুলার, যেগুলো আছে জাতীয়তাবাদ, যেগুলো আছে কমিউনিজম, যেগুলো আছে সোশ্যালিজম, সবগুলো ডাকে জাহিলিয়াতের দিকে, মানুষের আইনের দিকে। আল্লাহর আইনকে জবাই করে দিয়ে তারপরে মানুষের আইন প্রতিষ্ঠার দিকে ডাকে। আল্লাহর কসম, আল্লাহর আইনের কাছাকাছি যদি মানুষের আইন প্রতিষ্ঠিত করতে চায়, সেই লোকটা জাহিলিয়াত অবস্থায় মরণ হবে। আবার নবী বলেছেন, ঠিক কিনা? কি সন্তানের আব্বা হয়েছেন?